আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমানি হঙ্গগাকো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N5 এর ভোকাবুলারি লেসন 6 এর জাপানিজ ভাষার উচ্চারণ, বাংলা অর্থ এবং ইংরেজি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে একটা কথা বলে নেই, ভাইয়া আমি মানুষ, অতএব আমারও ভুল হতে পারে। যদি কোনো বিষয়ে কোনো পড়াশোনার ব্যাপারে আপনাদের মনে হচ্ছে যে আমি এটা ভুল করছি, আমাকে অবশ্যই জানাবেন। আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব, সংশোধন করব ইনশাআল্লাহ। আর আপনারা যদি সঠিকটা জানেন তাহলে সঠিকটার উপর পড়াশোনা করবেন, স্টাডি করবেন, বাকিদেরকেও জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। দেখুন, 6 লেসনের প্রথম যে ভোকাবুলারিটা, 6 লেসনের প্রথম ভোকাবুলারি হচ্ছে থাঙ্গো বা কোতোবা। প্রথম যে ভোকাবুলারি সেটা হচ্ছে তা বে মাস। তাবে মাস মানে খাওয়া। এগুলো কিন্তু ভার্ব ভাইয়া, যেহেতু শেষে মাস আছে তাহলে অবশ্যই ভার্ব এগুলো, হ্যাঁ। তারপর দেখেন নো মি মাস। নো মি মাস মানে পান করা। তারপর সু ই সুই মাস। সু ই সুই মাস। সুই মাস মানে স্মোক করা, ধূমপান করা। তাবাকো মানে সিগারেট। তাবাকো ও সুই মাস। এই যে ড্যাশে, এই ড্যাশে এই শব্দটা এসে বসবে, তাহলে এটা একটা এখন পরিপূর্ণ বাক্য হয়ে গেল। এই ব্র্যাকেটের ভিতর যে অংশটা, এটা একটা পরিপূর্ণ বাক্য হয়ে গেল। কি হলো? তাবাকো ও সুই মাস, সিগারেট পান করা। এটা কিন্তু দামে জাপানে গ্রহণযোগ্য না বিদেশিদের জন্য। আর ইসলাম ধর্মে খিনসি নিষেধ। এই জন্য রিকোয়েস্ট করবো, কেউ স্মোক করবেন না, ধূমপান করবেন না, নেশা করবেন না। ইমান আমলের উপর থাকবেন, নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার সবসময় ভালো চাবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ভালো পৌঁছাবে ইনশাআল্লাহ। তারপর দেখুন মি মাস। মি মাস মানে দেখা বা তাকানো, লুক এট, হ্যাঁ। কি কি মাস বা কি মাস, কি মাস বা কি মাস বলতে পারেন। আমি কি মাসই বলি এটাকে। কি মাস মানে হচ্ছে শোনা, ঠিক আছে, হেয়ার বা লিসেন। ইও মি ইও মি মাস। ইও মি মাস পড়া। কাকি মাস। কাকি মাস লেখা। কাকি মাসের বেশ কিছু অর্থ আছে ভাই, এগুলো অবশ্যই মনোযোগের সাথে বুঝতে হবে। কাকি মাস হচ্ছে লেখা, অঙ্কন করা, আঁকা, ড্র করা, তারপর বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করা, সব হচ্ছে কাকি মাস, হ্যাঁ। এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে রাইট, ড্র, পেইন্ট, এই তিনটে ইংরেজি কথা আপনারা হয়তো বা সহজেই বুঝবেন। তারপর দেখেন কা ই কাই। কা কাই মাস। কাই মাস ক্রয় করা। তারপর হচ্ছে কেনা, কেনাকাটা করা, যেটা কেনাকাটা না, এখানে শুধু কেনা। তরি তরি মাস। তরি মাস হচ্ছে ছবি তোলা। এই যে দেখেন শাসিন, এই তরি মাছটা এই ড্যাশে বসবে, তাহলে কি হলো? এটা হলো শি উন। শাসিন ও তরি মাছ। শাসিন ও তরি মাছ। ছবি তোলা, টেক এ ফটোগ্রাফ, ঠিক আছে। এই শি মাস মানে হচ্ছে করা, ডু। জাপানিজ ভাষায় কমন ভার্ব, এটা যে কোনো নাউনের সাথে লাগলে ওই নাউনের সাথে একটা পরিপূর্ণ সেন্টেন্স হয়ে যায়, ঠিক আছে। এগুলো বুঝবেন আস্তে আস্তে। শিমাস মানে হচ্ছে করা বা খেলা করা। এই শিমাসের সিনোনিমস হচ্ছে ইয়ারিমাস। N4 এর শব্দ কিন্তু N5 এ থাকে, এই জন্য এখানে ব্র্যাকেটে দেখিয়ে দেওয়া আছে। তারপর দেখেন আ ই আই মাস। আই মাস মানে সাক্ষাৎ করা। এই আই মাস কথাটা এখানে বসবে, বসলে কি হলো? তোমো দা চি, এটা আগের লেসনের ভোকাবুলারি। তোমো দা চি নি আই মাস, বন্ধুর সাথে মিট করা। তারপর গো হা উন। গোহান 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 মানে খাবার বা রান্না করা খাবার, এ মিল বা কুকড রাইস। আসা গোহান। আসা গোহান সকালের নাস্তা, সকালের খাবার, ব্রেকফাস্ট যেটাকে বলা হয়। হিরু হিরু গোহান দুপুরের নাস্তা, দুপুরের খাবার, লাঞ্চ যেটাকে বলা হয়। বা উন বান বান গোহান মানে হচ্ছে রাতের খাবার। এখানে দেখেন আশা মানে সকাল, হিরু মানে দুপুর, বান মানে রাত, আর গোহান মানে খাবার। তাহলে আশা গোহান সকালের খাবার, হিরু গোহান দুপুরের খাবার, বান গোহান রাতের খাবার, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর রুটি বা ব্রেডকে জাপানিজ ভাষায় বলা হয় পান। এটা কাতাকানায় পা উন পান মানে হচ্ছে রুটি, হ্যাঁ। তারপর ডিমকে বলা হচ্ছে তামাগো মানে ডিম। তারপর নিকু মানে হচ্ছে গোস্ত, মিট। নিকু বিফ, এটাকে বিফু বলা হয়। বিফ গোস্ত, কাতাকানায় বিফ বলা যায়, হ্যাঁ। বিফু বললেই হয়ে যায়। তারপর সাকানা মানে হচ্ছে মাছ। ইয়াসাই মানে হচ্ছে সবজি। কুদামোনো কুদামোনো হচ্ছে ফল। মিজু মিজু হচ্ছে পানি। ও চা, এই যে চা, এটা কিন্তু যুক্ত বর্ণ, হ্যাঁ।
ও চা, চা মানে হচ্ছে চা বা যেটাকে আমরা দুধ চা বলি, ঠিক আছে? মূলত চা এতটুকুই হচ্ছে মূল শব্দ, ও দিয়ে এটাকে সম্মানী করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, যার উদ্দেশ্যে কথা বললাম তাকে সম্মান দিয়ে বলা হলো ও চা। মূলত এই একটা শব্দ হুবহু বাংলার সাথে মিলে যায়, চা চা, ঠিক আছে? এই তারপর উ কৌ কো উ কৌ চা, কৌচা, কৌচা মানে হচ্ছে রং চা যেটাকে আমরা বলি অ্যাজ ইউজুয়াল। তারপর দেখেন গিউ নিউ, গিউ নিউ আপনাদেরকে আমি প্রথম লেসনে বলেছি খেন খিউ সীমাস, খেন খিউ, খিউ এর পরে একটা উ আছে, যখন এই যে এই যুক্ত বর্ণের সাথে এই উ যুক্ত বর্ণের সাথে সাথে আরেকটা উ থাকবে, এই যে ইউ, এই এই যুক্ত বর্ণের সাথে সাথে উ থাকবে, উর উচ্চারণটা উজ্জ থাকবে এখানে, ঠিক আছে? তাহলে গিউ নিউ, গিউ নিউ এটাকে কাতাকানায় মিরুকু বলা হয়, মিল্ক দুধ, ঠিক আছে? জুসু, জুসু জুস, এই ঠিক আছে না ইনশাআল্লাহ? এই তারপর পরবর্তীতে আছে হলো বিরু, এই মাঝখানে একটা টান আছে, বিরু বিয়ার, এই ঠিক আছে না ভাই? এই হচ্ছে ভোকাবুলারি, আরো পরে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে আমার বই দুটি সম্পর্কে জানাই। ইতিপূর্বে আপনারা হয়তোবা জেনে গেছেন যে আমার N5 এর উপর দুইটি বই আছে, N5 এক্সপার্ট পার্ট 1 এবং পার্ট 2। এই বইয়ের প্রত্যেকটা লেসনে এরকম কিউআর কোড আছে, স্ক্যান করলে আপনারা আমার ইউটিউব থেকে সরাসরি ভিডিও ক্লাস পেয়ে যাবেন, পাশাপাশি বই তো পাচ্ছেনই। বই এবং ভিডিও ক্লাসের সমন্বয়ে স্টাডি করলে, পড়াশোনা করলে আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। এই বইয়ে যে যে বিষয়গুলো থাকছে, কাতাকানা হিরাগানা তো থাকবেই, N5 এর লেসন 1 থেকে 25 পর্যন্ত সমস্ত গ্রামারের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। লিসেনিং মধ্যে 3 এবং 4 এর প্রশ্ন সমাধান আলোচনা থাকবে। N5 এর সমস্ত সিনোনিমস থাকবে। নি পার্টিকেলের 10টা ব্যবহার, গা পার্টিকেলের 12টা ব্যবহার, দে পার্টিকেলের 6টা, তো পার্টিকেলের 5টা, এদিকে ও পার্টিকেলের 3টা, মো পার্টিকেলের 3টা, ইয়া পার্টিকেল একটা, এ পার্টিকেল 2টা, নাদো পার্টিকেলের একটা। এই সমস্ত পার্টিকেলগুলোর আলাদা আলাদা ব্যবহার দেখানো আছে। N5 এর সমস্ত ফর্ম, তে ফর্মের 8টা ব্যবহার, নাই ফর্মের 3টা, ডিকশনারি ফর্মের 5টা, তারপর হচ্ছে তা ফর্মের 3টা। এই ফর্মগুলোর আলাদা আলাদা ব্যবহার দেখানো আছে। এই বইটাতে N5 এর সমস্ত রিয়ারেন্সের আলোচনা করা আছে। এই বইটাতে N5 এর সমস্ত সিনোনিমসের আলোচনা করা আছে। স্পেশালি বিগত সালের নাট জিলবিটির ন্যায় প্রশ্নের সমাধান এখানে দেয়া আছে, যেটা প্রশ্ন আলোচনা করা আছে। আশা করি এই বই দুটি নিলে আপনারা উপকৃত হবেন। এই বই দুটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 017144024228। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন। চলেন ভোকাবুলারি শুরু করি ইনশাআল্লাহ। এটা হলো সাকে, সাকে হলো জাপানিজ মদ, জাপানে ভাত, ভাত থেকে তারা তৈরি করে। এর সামনে ও বসাইলে ও সাকে, যে ব্যক্তির উদ্দেশ্যে কথা বলবেন সেই ব্যক্তিকে সম্মান করা হলো ও সাকে, ও সাকে। তারপর দেখেন ভিডিও, 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 যেটাকে ভিডিও বলা হয়, ঠিক আছে? এ ইগা, এ ইগা, এইগা, এইগা হলো সিনেমা। সিডিকে ওরা সিডি বলে, সিডিকে সিডি বলে। তেগামি, তেগামি হচ্ছে চিঠি। রেপোতো, রেপোতো, রেপোতো রিপোর্ট। তারপর দেখেন শাসিউন, শাসিন, শাসিন মানে হচ্ছে ছবি। মিসে, মিসে, মিসে মানে হচ্ছে দোকান, যেটাকে সপ্পু বলে জাপানে, সপ্পু, সপ্পু বলে, হ্যাঁ সবকে সপ্পু বলে কাতাকানায়। রেসুতোরাউন, রেসুতোরান, রেসুতোরান রেস্টুরেন্ট। নিওয়া, নিওয়া, নিওয়া হচ্ছে বাগান। সু, সু এটা হচ্ছে যুক্তবর্ণ সু, তারপর হচ্ছে কু, সুকু, এটা হচ্ছে দা, এটা হচ্ছে ই, সুকুদাই, সুকুদাই মানে বাড়ির কাজ। ক্লাসে আপনাদেরকে বাড়ির কাজ দেয় না, যে কালকে 5টা অঙ্ক করে নিয়ে আসবে, কালকে 10টা ভোকাবুলারি পড়ে আসবে, এই বাড়ির কাজকে বলা হয় সুকুদাই। তারপর দেখেন টেনিসু, টেনিসু টেনিস। তারপর দেওয়া আছে সা, আর সার পরে দেখেন এটা ছোট সু, সু যদি ছোট থাকে পরের বর্ণটা 2বার উচ্চারণ হয়। এটা আমরা পূর্বের ক্লাসে হিরাগানাতে দেখে এসেছি, আজকে কাতাকানায় আসলো। তাহলে সা, পরেরটা হলো কা, কা 2বার উচ্চারণ হলে কি হবে? সাক্কা, সাক্কা মানে ফুটবল, ঠিক আছে? এই তারপর দেখেন হানামি, হানামি সাথে ও দিয়ে পোলাইট করা হলো, এটাকে ভদ্র করা হলো, সেটা কি? ও হানামি, ও হানামি হলো এটা একটা চেরি ফুলের উৎসব, চেরি ব্লজম ভিউইং, হ্যাঁ চেরি ফুল ফুটে অনেক, সেখানে মানুষজন যায়, দেখতে যায়, এরকম আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে নানি, নানি, নানি ইংরেজিতে হচ্ছে হোয়াট, বাংলা হচ্ছে কি বা কি। তারপর দেখেন ই, এখানে সু ছোট আছে, তাহলে পরের বর্ণটা 2বার উচ্চারণ হবে শোটা, তাহলে কি হলো? ঈশ্ব আর নি, ঈশ্বনি একসাথে, টুগেদার। তারপর দেখেন এখানে আছে চো, এটা আছে ছোট, তাহলে পরের বর্ণটা 2বার উচ্চারণ হবে চো আর তো, তাহলে তো 2বার উচ্চারণ হলে কি হচ্ছে? চোত্ত, চোত্ত মানে হচ্ছে একটু, অল্প, এ লিটল বিট, এ লিটল হোয়াইল, হোয়াইল, ঠিক আছে? এটা কিছুক্ষণ।
তারপর দেখেন এখানে সু বড় আছে, তাহলে ইৎসুমো, ইৎসুমো, সব সময়, অলওয়েজ, সব সময়। তারপর তোকি দোকি, তোকি দোকি, মাঝে মাঝে। সোরেকারা, সোরেকারা, অতঃপর বা এরপর, আফটার দ্যাট, যেটা। ইয়েস, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ। ই দেশনে, ভালোই হয়, এটা ভালো, ভালোই হয় তাই না, ই দেশনে, ভালোই হয় তাই না, এই জাতীয় কথা। হ্যাঁ, অকারি মাস্তা, ওয়াকারি মাস্তা, অকারি মাস্তা, বুঝতে পেরেছি, আই গট ইট, ইংরেজিতে বলা হয় আই গট ইট, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, এই। আচ্ছা, তারপর দেখেন আবার খাইওয়া, কনভারসেশন, এই লেসনে কনভারসেশনের যে শব্দগুলো আছে সেটা হচ্ছে নানদেস্কা, কি হয়েছে, যে কোনো ক্ষেত্রে, জাপানিজে যে কোনো ক্ষেত্রে কেউ বসে বসে চিন্তা করছে, তাকে গিয়ে বলে নানদেস্কা, কি হয়েছে তোমার। আবার ধরেন আমি আব্দুল্লাহকে ডাকলাম, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ সান, এখন আব্দুল্লাহ সান আমাকে বলতেছে নানদেস্কা, কি হয়েছে, কেন ডাকছেন। এই নানদেস্কা হচ্ছে কমন একটা শব্দ জাপানের। হ্যাঁ, এই। তারপর দেখেন যা, যা মানে ওয়েল, মাতা মানে আবার, আস্তা মানে আগামীকাল, তাহলে যা মাতা আস্তা, আগামীকাল আবার দেখা হবে, যেটাকে ইংরেজি সি ইউ টুমরো বলে। এখানে এটাকে ব্র্যাকেটে রাখা হয়েছে, এখানে আপনি ভবিষ্যতে যে কোনো শব্দ ব্যবহার করতে পারেন, যেমন যা মাতা আসাতে, আগামী পরশুদিন আবার দেখা হবে, যা মাতা রাইশু, আগামী সপ্তাহে আবার দেখা হবে। তারপর দেখেন মেকিশিকো, 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 মেক্সিকো, এটা সিটির নাম। ওসাকা জৌ কৌয়েন, ওসাকা জৌ কৌয়েন, এটা হচ্ছে ওসাকা পার্কের নাম, ওসাকা একটা পার্ক, ওসাকা যে দুর্গ আছে আমরা গত লেসনে পড়লাম, ওসাকা জৌ মানে ওসাকার একটা দুর্গ, ওসাকা ক্যাসেল, এই ক্যাসেলে আবার একটা পার্ক আছে, যেমন আমাদের জাদুঘরগুলো থাকে বা রাজবাড়িগুলো থাকে, সাথে একটু ফুলের বাগান থাকে, একটু পার্ক থাকে, সেম এই টাইপের, ঠিক আছে না, ইনশাল্লাহ। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন, উপকৃত হবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। হাই মিনাসান মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস, কোকরোকারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।